ওয়েবসাইট রিসেট করতে হলে আপনারা যাবেন হচ্ছে প্লাগইনে। ওই যে WP রিসেট ইনস্টল করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, প্লাগইনে অ্যাড প্লাগইন, তারপর হচ্ছে এখানে লিখবেন WP রিসেট অথবা শুধু রিসেট লিখবেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, দেখি না তো কিছু। ও আচ্ছা আচ্ছা, আমি পেজে ভিউ করে রাখি যাতে। আচ্ছা, এখন এখানে WP রিসেট লেখার পরে এই যে শুরুতে যে প্লাগইনটা আসবে, এই প্লাগইনটা আপনারা ইনস্টল করবেন। প্রতিবারই কি এটা করতে হবে? বারবার একটা এসইউ করার পরে? ইনস্টল করার পরে এটা তো আর ডিলিট হবে না, এটা থেকে যাবে না। যদি না থাকে সেক্ষেত্রে এটা ইনস্টল করে নেবেন প্লাগইনটা, তারপর হচ্ছে আবার অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পরে যেখানে টুলস দেখতে পাবেন আপনারা, এটাকে হাইড করে এটা ডিসমিস করে টুলসের নিচে যে WP রিসেট, ঠিক আছে, টুলসের মধ্যে WP রিসেট অথবা প্লাগইন অপশনে যে WP রিসেট এটা খুঁজে বের করবেন। এখান থেকে ওপেন WP রিসেট টুলস অথবা এখানে টুলস থেকে WP রিসেটে ক্লিক করবেন। এটা ওপেন করলে কি আমাদের আগের সব চলে যাবে? না, এটা ওপেন করে রিসেট করতে হবে। আচ্ছা, এখন এখানে আপনার প্রিমিয়াম কিছু অপশন শো করতেছে, আপনাকে সাবস্ক্রিপশন কিনতে বলতেছে। আমি সাবস্ক্রিপশন কিনবো না, সেক্ষেত্রে আমি এখানে যে সাইডে ক্লিক করবো, ক্লিক করলে এটা চলে যাবে, প্রভাবটা চলে যাবে। আচ্ছা, এখন একদম নিচে আসবেন। নিচে আসার পরে এই যে শুধুমাত্র সাইট রিসিট যেখানে লেখা থাকবে এখানে এটা দিয়ে রিসেট করবেন। তার উপরে দেখতে পাবেন যে অপশন রিসেট প্রো টুলস। আচ্ছা, এখন এই দুটোর ভিতরে কিন্তু অবশ্যই পার্থক্য আছে। এখানে যদি আপনি রিসেট করেন, এটা দিয়ে রিসেট করলে ওয়েবসাইটের A to Z সব কিছু রিসেট হয়ে যাবে, সব ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখন এটা যদি রিসেট করেন সেক্ষেত্রে ওয়েবসাইটে সব কিছু রিসেট হবে ঠিকই, কিন্তু কিছু কিছু থেকে যাবে, যেমন কিছু প্লাগইন থেকে যাবে। আচ্ছা, এখন আমি এটা আপনাকে দেখাচ্ছি। এখন এই যে সাইট রিসেটের এখানে রিঅ্যাক্টিভ কারেন্ট এলিমেন্ট, এটাও চাইলে রিঅ্যাক্টিভ করতে পারেন, অথবা এই যে আগের থিমটা মানে রিঅ্যাক্টিভ করা আর কি। এখানে রিঅ্যাক্টিভ WP প্লাগইন এটাও লাগবে না আমার, একে উঠে দিয়ে এখানে একটু লিখবেন হচ্ছে RESET, এখানে লেখা দিচ্ছি না টাইপ ইন রিসেট, এখানে রিসেট লিখবেন। রিসেট লেখার পরে সাইট রিসেটে ক্লিক করে এখানে রিসেট ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এখানে রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমার ওয়েবসাইট কিন্তু পুরোপুরি রিসেট হয়ে গেছে। আচ্ছা, এখনই দেখেন এটা কিন্তু ঠিক আছে। এখন ওয়েবসাইট, এখন এখান থেকে যদি আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে ওয়েবসাইট চলে যাবে, এই যে ওয়েবসাইট চলে গেছে, ঠিক আছে। আমার ওয়েবসাইটে রিসেট হয়ে গেছে। এখন যেহেতু রিসেট হয়ে গেছে আমি অন্য একটা থিম ইনস্টল করতে পারি চাইলে। আচ্ছা, এখন আমরা যেতে হবে প্লাগইনে। প্লাগইনে যাওয়ার পরে দেখেন এখানে এই প্লাগইনগুলো কিন্তু ডিলিট হয় নাই, যেহেতু আমরা প্রো দিয়ে রিসেট করি নাই। সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন, প্লাগইনে এখানে সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে বাল্ক অপশন, এখান থেকে ডিলিট। ডিলিটে ক্লিক করার পর আপনারা এখান থেকে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন। থিমে যাওয়ার পর আপনারা যদি কাস্টম ভাবে ডিজাইন করতে চান সেক্ষেত্রে হ্যালো এলিমেন্টর ইনস্টল করবেন। আর যেহেতু আমরা কাস্টম ভাবে ডিজাইন করব না, আমাদের ওয়েবসাইট লাগবে, সেক্ষেত্রে অ্যাড থিমে ক্লিক করবেন। ভাইয়া WP রিসেট দেওয়ার পরে তো ওই ওয়েবসাইটটাই পুরোটা ডিলিট হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা এই যে এক্সট্রা থিমটা ইনস্টল করব, তারপরে অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে যে এখানে মেনুতে দেখতে পাবেন এক্সট্রা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন, ওয়েলকাম সেটিং, স্টার্টার টেমপ্লেট। এই যে স্টার্টার টেমপ্লেটে ক্লিক করবেন, তারপরে এখানে স্টার্ট বিল্ডিং নাও, তারপর হচ্ছে অ্যাক্টিভ। এদিক দিয়ে কি দেখাইছেন এতক্ষণ? আমার নেটওয়ার্কের খুবই সমস্যা, একদম আটকে গেছিল। আমি মাত্র দেখলাম যে ফেল আসছে। আচ্ছা, স্ক্রিন রেকর্ড হচ্ছে, স্ক্রিন রেকর্ড আমি গ্রুপে দিয়ে দেবো।
লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিন। আচ্ছা, এখন এখান থেকে আমরা হচ্ছে ক্লাসিক এডিটর স্ট্যান্ডার্ড টেমপ্লেট এখানে ক্লিক করব। এখান থেকে এলিমেন্টরে ক্লিক করব। এলিমেন্টরে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা থিম ইনস্টল করে নেবেন আপনারা। আর যেগুলোর উপর প্রিমিয়াম লেখা আছে এগুলো ইনস্টল করতে পারবেন না, এগুলো কোনো টাকা লাগবে। ফ্রি যেটা আছে ওটাই নেবেন। যেমন আমি এখান থেকে যে কোনো একটা ফ্রি থিম ইনস্টল করে নেয়, যেমন ফ্রিতে এই থিমটি ইনস্টল করে নেই ফ্রিতে। তারপরে এখান থেকে হচ্ছে কন্টিনিউ, এবং এখান থেকে হচ্ছে কন্টিনিউ, এবং এখান থেকে হচ্ছে সাবমিট মাই বিজনেস। এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করলে হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, এটা একটু এটা ক্লাসটা শেষ করে আচ্ছা 90% হয়ে গেছে। আচ্ছা, এখন এখান থেকে আপনার ফিনিশ সেটআপ ক্লিক করবেন। ফিনিশ সেটআপে ক্লিক করার পরে আপনার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা টেমপ্লেট পুরোপুরিভাবে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। ওয়েবসাইটের একটা থিমের ডেমো ডাটা ইনস্টল হয়ে যাবে এবং একটা থিম পুরোপুরিভাবে সেটআপ হয়ে যাবে। এখন এখান থেকে যদি আমি আবার রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে দেখে আসছে কিনা, এই যে পুরো একটা ওয়েবসাইট চলে আসছে, ঠিক আছে, ওনার এই ডোমেইনে। এখন আপনি চাইলে এই পেজের উপর এসইও করতে পারেন, ঠিক আছে। এখন দেখেন, আপনাদের মতোই মানুষ কিন্তু এমন একটা ওয়েবসাইট ডিজাইন করছে, অন্য কেউ আর কি। এখন আপনারাও চাইলে আপনাদের নিজের ক্রিয়েটিভিটি থেকে এমন এমন থিম ডিজাইন করে করে পাবলিশ করে দিতে পারেন, যে থিমগুলো অন্য কেউ ইউজ করবে। আচ্ছা, এখন এখান থেকে আপনি এখান থেকে পেজেসে আসবেন। পেজে আসলে যে আপনি পেজগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে এডিট এলিমেন্টে ক্লিক করে এডিট করতে পারেন। আর তার আগে আপনাকে হচ্ছে প্লাগইন ইনস্টল করে নিতে হবে, এসইও র্যাঙ্ক পেতে এসইও ইনস্টল করে নেবেন। আচ্ছা, আশা করি আপনারা সবাই ক্লাসটা বুঝতে পারবেন।